সবচেয়ে পরহেজগার ভালো মানুষ হচ্ছে সেই চারটা জিনিস নেই যার। এক, লাইসমা ফিহে, পাপ নেই যার। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ নেই কার? এমন কে আছে? সবারই পাপ আছে, পাপ হলেই যে ক্ষমা চাই তারই পাপ নেই। দুই, ওলা বাগিয়ে, সীমালঙ্ঘন নেই যার। সীমালঙ্ঘন কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? ও সীমালঙ্ঘন বুঝো না? ওই যে দলীয় দাপটে জমি দখল করেছে, এটা সীমালঙ্ঘন। এটা সবচেয়ে বড়। একটা ছোট বলেন তো দেখি। ছোট হলো এই, বাজারে গিয়ে একটা লোক মরিচলাকে বলছো 100 মরিচ দেন, তারপরে দেখি তোমার মরিচ কেমন গো, একটা হাতে নিয়ে আছেন, 100 মরিচের দাঁড়ি পাল্লা হয়ে গেছে। এখন আপনার হাতের মরিচটা কোথায় রাখবেন? যদি আপনার পাল্লায় রেখে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী, জান্নাত হবে না। ও গরিব মানুষ, আপনার এটা কোনো হিসাবই নেই। আপনি তো বলছেন যাকে এটা আমার পাল্লাতে দিয়ে দেন, ওও খুব একটা খারাপ মনে করবেন, আচ্ছা দেন, ও তো গরিব মানুষ, আপনি নিলে সে বাঁচে। এই বাদামালা ছেলেটা, আমি বলছি দেখি তোমার দাড়ি পাল্লাটা, আমি একটু ধরি। তা আমি ধরলে একটু কমে গেল। তা একটু কম দিচ্ছ কেন? বলে সবাই খালি 1-2 করে খেয়ে নেয় তো সেই জন্য। তাহলে ও কষ্ট পায় কিন্তু কিছু বলতে পারে না। এই গরিব মানুষ 100 মরিচ নেবেন, একটা যে আপনি নিয়ে নিলেন, তো 5 কেজি মরিচ বিক্রি করতে তাহলে কত সময় লাগবে? ভুলেও কোনোদিন এমন কাজ করবেন না। আর ভুলেও কোনোদিন ছিঁড়ে টাকা মানুষকে আগে দিবেন না। একটু পরে তো ভালোটা দেওয়াই লাগবে। ছিঁড়ে টাকা যে আগে দিয়েছে সে মুমিন নয়। কোনটা থেকে শুরু করতে হবে বলেন তো দেখি? ভালোটা থেকে, ছিঁড়েটা পরে দিবেন। যদি না চলে তা আপনার কাছে থাক। ফাঁকি দিয়ে টাকার ভিতরে এটা দিয়ে পার করতে চাইবেন না, তার মানে বুঝবে আমি এখনো মুমিন হইনি, আমি এখনো মুমিন হয়নি, আমার ভিতরে এখনো ফাঁকিবাজি ক্ষমতা আছে ভিতরে। আপনি মুমিন নন, মুমিন হওয়া খুব টাফ ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা জিনিস নেই যার, সেই সবচেয়ে বড় পরহেজগার। 1, পাপ নেই যার। 2, সীমা লঙ্ঘন নেই যার। 3, আমানতের খেয়ানত নেই যার। 4, হিংসা নেই যার। এটা খুব কঠিন। হুজুরের সাথে হিংসা, চেয়ারম্যান মেম্বারে ভোটে হিংসা, দোকানদারের সাথে 2 জনের হিংসা। একটা লোক সব সময় দোকান খুললেই খালি মানুষ আসে, আর একটা লোক এমনিতে বসে থাকে, কেউ যায় না। তা আপনি গেছেন তার কাছে, তখন আপনাকেও বলছে ওখানে যান কেন? জানেন না 10 টাকার লাগা 20 টাকা মারে? ও কিন্তু হিংসায় জ্বলে উঠে এই কথা বলছে। হিংসা ভিতরে তৈরি হয় এমনিতেই। আর সূরা ফালাক পড়তে হবে, নাস ফালাক। ওখানে আল্লাহ বলেছেন আপনাকে, হিংসুকের হিংসা হতে তোমার কাছে বাঁচতে চাই, তুমি হিংসুকের হিংসা হতে আমাকে বাঁচাও। হিংসুক আপনার ব্যবসার ক্ষতি করবে। হিংসুক অল্প টাকা দিয়ে আপনাকে মেরে ফেলে দিবে। সামান্যর জন্য শয়তান আপনাকে খেপিয়ে তুলেছে। শয়তান ওকে বলছে মান সম্মান রক্ষা করতে চাইলে ওকে মার। তখনও সামান্য ব্যাপারে টাকা দিয়ে আপনাকে মেরে নিয়েছে। এটা হলো হিংসার ফল। আব্দুর রাজ্জাক সাহেবকে এই এলাকায় আসতে দিস না, না হলে টাকা নিয়ে বক্তব্য দেওয়া, চুক্তি করে বক্তব্য দেওয়া হারাম ঘোষণা করে দেবে, বিপদ হয়ে যাবে। আমি তো বলছি 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যায়নি। টাকার চুক্তি তো বহু দূরের কথা। জাতির কাছে ধর্ম বিক্রি করতে আসেনি, জাতিকে ধর্ম দিতে এসেছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমুল জান্নাহ, তোমরা 6টা জিনিস গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। 1, কথা বললে সত্য কথা বলো। 2, অফ হয়ে যাও, ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্বৈ যাও উতুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও সভাপতি সাহেব। 4, ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। 5, কুফু আইদিয়াকুম, ক্ষমতা দেখায়ও না, হাত সংবরণশীল করে রাখো। ও একটু গালি দিয়েছে, তখন বলছে কে রে, ওকে ধরতো আগে মার, তারপরে কোনো কথা। ক্ষমতা দেখাবেন না, ফেরাউন ডুবে গেছে। ক্ষমতা
দেখাবেন না। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। অনেকদিন পরে হলেও ফেরাউন নেই দুনিয়াতে। অতএব ক্ষমতা দেখিয়ে বেশি দিন বাঁচতে পারবেন না। স্বাভাবিকভাবে বাঁচেন, একেবারে নরম হয়ে, জান্নাত সহজ হবে। ক্ষমতা দেখালে বিচার পরে হবে। দলীয় দাপটে জমি দখল করেছে যে সে জালেম, রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছে সে জালেম, মানুষের বদনাম করেছে যে সে জালেম, মানুষকে গালি দিয়েছে সে জালেম, যাকাত দেয়নি যে সে ফকিরের টাকা মেরে খেয়েছে সে জালেম। এদের বিচার পরে হবে। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কত? এক রাকাত ফরজ সালাত আদায়ের সমান। মোটামুটি ধরে নিই 5 থেকে 7 মিনিট, 10 মিনিট। একটা ভালো মানুষের বিচার করতে কতটুকু সময় লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে 5-7 মিনিট লাগবে। আর যদি বিচারে একদিন দেরি হয় তাহলে 50,000 বছর। যদি 3 দিন দেরি হয় 1.5 লক্ষ বছর দেরি হবে। চেয়ারম্যান সাহেব বুঝতে পারেনি দায়িত্ব কাকে বলে। মসজিদের সেক্রেটারি সভাপতি বুঝতে পারেনি দায়িত্ব কাকে বলে। দায়িত্ব বুঝতে পারলে বলতেন, জনগণ, গ্রামবাসী, আসসালামু আলাইকুম, আমি গেলাম, আপনাদের টাকা আপনারা দেখেন, আমি 1 টাকা 19-20 হয়ে গেলে বিচার মাঠে জাহান্নাম যেতে রাজি নই। আব্দুর রাজ্জাক সাহেব তাহলে দায়িত্ব পালন করবে কে? উমার করবে। উমার যে নেই, তো মানুষ হবে এরকম। আপনি তো জোর করে হয়েছে, আপনি তো জোর করে হয়েছে। আমার শ্বশুর ছোট জীবন থেকেই, যৌবন জীবন থেকেই মসজিদের দায়িত্ব পালন করতেন। দায়িত্ব পালন করতে করতে মরে গেছেন। গ্রামবাসী কোনোদিন হিসাব চায়নি। তার মানে তার উপরে গ্রামবাসীর কত ভালো ধারণা যে 1 টাকাও মারে না। তা আপনি ভালো হন, মানুষে ভালো বলবে, মানুষ আপনাকে খুঁজে বের করবে। জোর করে দায়িত্ব নিতে যায়েন না। 6, চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। এবার একটু সহজ হয়েছে আব্দুর রাজ্জাক সাহেব, খালি তো জাহান্নামের কথা বললেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে, ও জান্নাতে যাবেই। আল্লাহ রাসূল আবার বলছেন, লাই ইয়ালজান রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল জামালু হাত্তা ইয়ালজাল লাবানু ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে, ওর জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর ওলান বাঁট থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। কথা মনে হয় বুঝতে পারেননি। আবার বলি, গাভীর ওলান বানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহ নবী বলছেন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে ও জান্নাতে যাবেই। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। আব্দুর রাজ্জাক সাহেব, বিষয়টি খুব জটিল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, জাবের বলছেন, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, ফা আমারানি। তখন জাবের বলছেন, ফা আমারানি, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন, আন আসরেফা বাসারি, আমি আমার মুখটা ফিরিয়ে নিব। তাহলে টিভিতে আপনি ওই মেয়েটার সংবাদ শুনতে পারেন, ও রং মাখানো মেয়ে, ও তো রং মাখানো মেয়ে, ওকে দেখলে চোখের জেনা হবে। আয়নানে তাজনেনে জেনা হমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হমাল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানু নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এইগুলি সব জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুখটা ফিরিয়ে নিতে হবে। তাহলে টিভিতে যদি ওই মহিলার সংবাদ শোনেন তাহলে এভাবে বসে থাকতে হবে।
আপনি ওর মুখের উপরে তাকিয়ে শুনবেন খবর, তখন আপনি ইমানদার মানুষ? তার মানে আপনি বুঝতে পারছেন না ইমান কাকে বলে। আপনাকে আমি দোকানে বসে থাকতে নিষেধ করছি, কেন জানেন না? ল্যাংটা মেয়ে নাচে, আপনি চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মনটা ঠান্ডা করে জান্নাত কিনতে চান? ল্যাংটা মেয়ে দেখে জানটা ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চান? আপনার বাড়ির অবস্থা নকল করি। হজ করেছে বৃদ্ধ মানুষ, সে টিভি দেখাতে অভ্যাসী, তাসবিহ তাহলিল করে। ফরিদপুর বাড়ি হিসাবে, শরীয়তপুর বাড়ি হিসাবে তাসবিহ দানাও হাতে আছে। কি আছে? তাসবিহ দানাও হাতে আছে। তাসবিহ দানা দিয়ে তাসবিহ চলবে না, কিসে করতে হবে? আঙ্গুলে। বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে, তাসবিহ দানা বলবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আমি বৃদ্ধ মানুষ, আঙ্গুলে গুনলে ভুল হয়ে যায়, একদিনও যদি ঠিক না হয় তবে নাকি হবে? আজ থেকে মরা পর্যন্ত একদিনও ঠিক হলো না, খালি ভুল হয়, তবু কি হবে? নাকি হবে। তাসবিহ দানা দিয়ে হবে না। এখন তাসবিহ দানাতে অভ্যাসী মানুষ, টিভি দেখা অভ্যাসী মানুষ, তাহাজ্জুদ পড়বে বলে রাত 3টায় উঠেছে, দোয়াও ঠিকই পড়েছে, তারপরে 2 রাকাত পড়ার পরে একটু দেখছে যে টিভিতে দেখি কি আছে, যেমন চালু করেছে বিশাল আকৃতি দেখলে একটা মেয়ে চলে এসেছে। এবার কোথায় তাহাজ্জুদ হারিয়ে গেল? আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত পুরুষ নারী মোবাইলে একাই জেনা করবে, এটা আমার ভয়। গোপন পাপে লিপ্ত হবে আমার উম্মত, এটা আমার ভয়। গোসলখানাতে ঢুকে জেনা করবে, এটাই আমার ভয়। পুরুষে পুরুষে জেনা করবে, এটা আমার ভয়। নারী নারী জেনা করবে, আমার এটা ভয়। জাতির উদ্দেশ্যে আমি বলে গেলাম, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের উপরে যেটা ভয়ের আশঙ্কা করে গেলাম, সেটা হলো আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পুরুষ আছে লন্ডনে আর মহিলা আছে শরীয়তপুরে, জেনা হচ্ছে, সেটা হলো গোপন পাপ। সাবধান থাকুন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আত্মার বিরুদ্ধে জিহাদ করেন, সব ঠিক হয়ে যাবে। এবার আমরা আলোচনার শেষের দিকে চলে এসে, হাদিস লম্বা, কিন্তু আপনাকে আমি মুখে বলতে থাকছি, আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। যেখানে একটা মিথ্যা কথার আলোচনা আসবে, আমাদের আলোচনা সত্য মিথ্যা, মিথ্যা কথার একটা আলোচনা আসবে, এইটুকু দেখাতে গিয়ে একটা লম্বা হাদিস মুখে মুখে দেখাচ্ছি। সমর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ফজরের সালাতের পরেই সালাম ফিরে আমাদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা কেউ রাতে স্বপ্নে কিছু দেখেছো? আমরা কেউ দেখলে বলে দিতাম, তখন তিনি স্বপ্নের তাবির করে দিত। একদিন তিনি বললেন, এই শোনো, আজকে রাতে কেউ স্বপ্নে কিছু দেখেছো? আমরা বললাম, জি না, দেখিনি। তখন তিনি বলছেন, শোনো শোনো, আমি স্বপ্নে দেখলাম 2টা লোক আসলো, ওরা আমার 2 হাত ধরলো, ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে, ওই লোকটা বসে থাকা লোকটার মুখের ডান দিক দিয়ে একটা লোহার বাঁকা লাঠি ঢুকাচ্ছে, মুখের ডান দিক চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। লাঠিটা বের করে আবার মুখের বাম দিকে লাগাচ্ছে, চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। পিছন দিকে বাম দিক থেকে চিরে ফেলতে না ফেলতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার ডান দিকে লাগাচ্ছে, পিছন দিকে দিয়ে যাচ্ছে। তা আমি বললাম, কি খবর? তারা 2জন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা লোক চিথে শুয়ে আছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে। পাথরটা দিয়ে মারছে মাথার উপরে, মাথায় লেগে মাথাটা ভেঙে চুচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। এ লোকটা পাথর আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে। আমি বললাম, একই কথা? তারা 2জন বললেন, চলতে থাকেন, কথা পরে হবে। আমি কিছু বললাম না, চলতে থাকলাম। দেখি একটা গর্ত, পুরুষ আর নারী উলঙ্গ অবস্থায় ভিতরে জ্বলছে। আগুনটা যখন দাদা 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 করে উপরে চলে যাচ্ছে, তখন পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুনটা কমছে, তখন নিচের দিকে চলে যাচ্ছে। আবার আগুনটা জোরে হলে উপর দিকে চলে যাচ্ছে। আমি বললাম, একই দৃশ্য, ছি 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 ছি, একই দৃশ্য, কালা। তারা 2জন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা নদী, নদীতে শুধু রক্ত, পানি নেই। একটা লোক রক্তের নদীর মাঝে পড়ে আছে, ওকে পাশ থেকে পাথর মেরে
ওকে আর উঠতে দিচ্ছে না, খালি মাঝামাঝিতে রাখছে, যতবার চেষ্টা ততবার পাথর মারে। আমি বললাম এ কি? তারা দুজন বললেন চলতে থাকেন। তো চলতে থাকলাম, যেতে যেতে একটা বাগানে আসলাম। দেখি বাগানে একটা বড় গাছ, দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ, দেখি বৃদ্ধ মানুষটার সামনে অনেকগুলি বাচ্চা ছেলে। দেখলাম একটা লোক পাশে আছে, তার হাতে একটা লোহার লাঠি রয়েছে, এভাবে আগুনকে উত্তেজিত করছে। তারপরে তারা দুইজন একটা আমাকে উপরে নিয়ে গেল, গাছের উপরে একটা ঘরে ঢুকিয়ে দিল। খুব সুন্দর ঘর, এত সুন্দর ঘর জীবনে দেখিনি। ওরা দুইজন আমাকে বের করে নিল, আর একটা ঘরে ঢোকালো। দেখি এই পরেরটা আগের চেয়ে অনেক সুন্দর। দেখি সেখানে যুবক মানুষ আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম শোনো, এগুলো কি দেখলাম বলে দাও। তখন তারা দুজন বললেন ঠিক আছে বলে দিচ্ছি। ওই যে দেখলেন মুখের ডান দিক দিয়ে বাঁকা লোহার লাঠি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ও হচ্ছে মিথ্যুক, মিথ্যে কথা বলতো। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটে: এক শিরক, দুই পিতামাতার অবাধ্য চলা, তিন মিথ্যা সাক্ষী দেওয়া। শরীয়তপুর জেলে 10 বছর 15 বছর থেকে লোকটা আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। বিরোধী দল ওকে 1 নম্বর আসামি করেছে। ও সেদিন ছিল রংপুরে, সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে। সাক্ষী এখন বলছে জজের সামনে, আমি 2 চোখে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে সে সেদিন শরীয়তপুরেই ছিল না। ও 20 বছর থেকে জেলে আছে। ও বলছে আমি নিজেও জানি না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, কেউ জানে না ঘটনা কি, শুধু জানে যে সাজিয়েছে। তার নাম মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর কারণে হাজার হাজার লাখ লাখ মানুষ জেলে আছে। বাড়িঘর বিরান হয়ে গেছে, স্ত্রী দরজায় এসে কান্নাকাটি করে, একটু গায়ে হাত দিয়ে কথা বলার কোনো সুযোগ নাই, তার নাম জেল। সম্মানিত দিনী ভাই বোন, ওই যে দেখলেন যার মুখ চিরে ফেলা হচ্ছে মিথ্যুক, সাবধান, মিথ্যা কথা বলবেন আজ থেকে। 2, ওই যে দেখলেন একটা লোকের মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে পাথর দিয়ে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, জানা অনুপাতে আমল করতেন না।